নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ঢোকলা করে দেখাবো, কেমন? তো দেখো, প্রথমেই যেটা আমি নিয়েছি, যে মানে যেটাতে তৈরি করব, কেক টিন নিয়েছি, যেটাতে কেক তৈরি হয়, একটু সুবিধা হবে তাই জন্য নিয়েছি। তোমরা এটা স্টিলের থালাও নিতে পারো বা যে কোনো পাত্রেতেই এটা তৈরি করা যাবে। এমন কিছু না যে কেকের মতন কেক টিনই নিতে হবে। একটা পাত্রে নিলাম, দু বাটি, যে মাপের নেবে সমানভাবে সেই মাপেরই নেবে, সুবিধা হবে। হ্যাঁ, তো নিয়েছিলাম হচ্ছে 2 বাটি বেসন। আর এখানে দেখো বেকিং পাউডার নিয়েছি, একটু জল দিয়ে গুলে নিলাম। বেকিং পাউডারটা জল দিয়ে একটু গুলে নিলে ভালো হয় আর কি, তো সেই জন্য একটু গুলে নিলাম। নিয়ে আর দেখো এখানে আমি যে বেসনটা নিয়েছি তার মধ্যে দিলাম আন্দাজ মতো নুন, আর চিনি দিয়েছিলাম। তেল দিলাম 1 টেবিল চামচ, কেমন, বড় চামচের 1 চামচ। জল দিয়ে একটা ব্যাটার গুলতে হবে, কিন্তু এটা কিন্তু ব্যাটারটা মানে মোটামুটি আমি তোমাদের দেখিয়েছি কীরকম হবে। তো দেখো জল দিয়ে এরকমভাবে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ঠিক এই মতো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে করে নিলাম। ব্যাটারটা ভালোভাবে গুলে নিলাম। নেওয়ার পর এখানে দেখো 2 চামচ লেবুর রস দিয়েছিলাম, মানে বড় চামচে 2 চামচ। আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। লেবুর বীজটা পড়ে গেছিলো, তো আমি তুলে ফেলে দিলাম। দিয়ে আবারও এরমভাবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম। একই ডিরেকশানে করতে হবে কিন্তু, হ্যাঁ। তো দেখো এরকম করে নেওয়ার পর একটু চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট একটু রেখে দিলে ভালো হয়। এখানে কি করলাম, জল দিয়ে একটা পুরনো কড়াই ছিল, সে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এরমভাবে চাপা দিয়ে প্রিহিট করতে দিলাম। তার মধ্যে এটাও হয়ে গেল, 5-10 মিনিট রেখেছিলাম। আর এই যে গুলে রেখেছিলাম তোমাদের দেখাচ্ছি, দেখো সাইডে বেকিং পাউডারটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু জল দিয়ে, আর একটু জল প্রয়োজন ছিল, এটা যেহেতু ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে আমি চাপা দিয়ে রেখেছি, একটু ফুলে গেছিলো, তো একটু অল্প একটু জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। ঠিক এই মতো যত ফেটানো হবে তত ভালো হবে। এটার মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড বা ইনো দেয়া যায়, হ্যাঁ, কেমন, ইনো দিয়েও আমি তোমাদের একদিন করে দেখাবো। তো দেখো আমি এটার মধ্যে ঢেলে দিলাম, সম্পূর্ণ ব্যাটারটা গুলেছিলাম যেটা, কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। কেক টিনটা তো গ্রিস করেই রেখেছিলাম একটু তেল দিয়ে, তার মধ্যে ঢেলে দিলাম। কোনো ঝাঁকানোর কোনো প্রয়োজন নেই এখানে। ঝাঁকানোর যেরকম কেক দিয়ে দিলে একটুখানি ঝাঁকিয়ে নিই, সেটার প্রয়োজন নেই। প্রিহিট করে রেখেছিলাম কড়াইটা, তার মধ্যে এটাকে জাস্ট বসিয়ে দিতে হবে। খুব অল্প খাটুনির মধ্যে এটা খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্টও বটে। তো দেখো এরকমভাবে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট। একটু সময় নিলে একটু স্কিউয়ারের সাহায্যে বা ছুরি, যে কোনো জিনিসের সাহায্যে চামচের পিছন দিকটা দিয়েও দেখে নিতে পারো যেটা হয়েছে কিনা। যদি দেখো কিছু লাগেনি, যেরকম আমরা কেক করতে দেখি ঠিক সেই মতন, ব্যাস তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট আরও রেখে দিয়েছিলাম। রেডি হয়ে যাবে। এটাকে তুলে নিয়ে ডিমোল্ড করে নেব। হ্যাঁ, তার আগে আর একটা কাজ আছে। ডিমোল্ড করার আগে একটু এখানে রেখে ছুরি দিয়ে সাইডগুলো একটুখানি খোলার মতো, একটু হালকা চালিয়ে নিলাম যাতে চট করে খুলে আসে। তাই জন্য আরও একটা কাজ করব। ঠিক এই মতন ছুরি দিয়ে সাইডগুলো করে নেওয়ার পর একটু জল, প্লেন জল একটু দিয়ে দিতে হবে, তাহলে না ভেতর থেকে, নালে কি হয় না, অনেক সময় দেখা যায় না খেতে গিয়ে গলায় যেন আটকে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। তোমরা এটা করে দেখো বন্ধুরা। তারপর এটাকে একটুখানি রেখে দিয়ে একদম সোক করে নেবে, ব্যাস। তারপরে এটাকে ডিমোল্ড করে নাও, একটু ওপর দিকে এরকম করে একটুখানি ঠুকে নাও, তৈরি হয়ে যাবে। এবার নিজের মনের ইচ্ছা মতন এটাকে শেপ দিয়ে দাও। একটা ছুরির সাহায্যে কেটে দেখো, তোমাদের কেটে দেখাচ্ছি। ভীষণ ভালো হয়েছিল। তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, টিফিনেও দিয়ে দিতে পারবে। এই নয় যে টিফিনে দেওয়া যাবে না। এই দেখো তোমাদের দেখাচ্ছি। আমি একবারও বলছি না কিন্তু যেটা স্পঞ্জি হয়েছে খুব, কিন্তু ভেতর থেকে পুরো জিনিসটা প্রপার ওয়েতে একদম সেদ্ধ হয়ে গেছিলো, খেতেও খুব ভালো হয়েছিল। কিন্তু স্পঞ্জি হতো তখনই যখন আমি এখানে সাইট্রিক অ্যাসিড, বারবারই বলছি, বা আমি এখানে ইনো দিতাম। হ্যাঁ, তোমাদের ওই ইনো দিয়েও করে আমি অবশ্যই করে দেখাবো। তো দেখো এই মতন শেপ দিলাম, যাতে চৌকো, সাধারণত চৌকোই হয়ে থাকে। ফুলেছিল কিন্তু নরম হয়েছিল, এই নয় যে খুব শক্ত হয়েছে, বেশ নরম হয়েছে, কিন্তু স্পঞ্জি নয়। স্পঞ্জ আর নরমের মধ্যে তো আমরা পার্থক্য সবাই জানি, তাই না? তো দেখো এই মতন কেটে চটজলদি যদি এরকম করতে ইচ্ছা করে, বাড়িতে ইনো বা সাইট্রিক অ্যাসিড তো কারোর বাড়িতেই সবসময় থাকে না, তাই না? তো
মানে করার ইচ্ছা হলে তখন কিনে আনা হয় বা কিছু, আর যারা আমরা রেসিপিগুলো তৈরি করি তখন তাদের কাছে থাকে তো বটেই। তো দেখো আমি ইচ্ছাকৃতই এটা করেছি যাতে এইরকমভাবে অতি সহজে হেলদি একটা ঢোকলা বাড়িতে তৈরি করে নেয়। কড়াইতে দিলাম তেল, হ্যাঁ রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছি, হিংও দিয়েছি, সর্ষে ফোড়ন তো লাগবেই, কারি পাতা আমার শুকনো করে রাখা থাকে, যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আমি কারি পাতাকে ড্রাই করে রেখে দিই, পাখার তলায় ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিই। একটু দিয়েছিলাম হিং, ব্যাস তেলের মধ্যে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম জল, হ্যাঁ জলটা দিতেই হবে। জলটা দিয়ে তার মধ্যে দিলাম একটু চিনি আর দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে একটু ভালো করে বেশ টকবক করে একটা ফুঁট হবে কিন্তু বেশি নয়, দেখো যেন খুব ঘন করে ফেলো না, হ্যাঁ ব্যাস এটা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দাও। আহা কি খেতে যে হয়েছিল, তোমরা এটা ঠিক আমার মতন আমি যেরাম করেছি সেইভাবে করে দেখো। এইভাবে এই মিশ্রণ যে জলটা ছড়িয়ে দেওয়ার পর আমি না ডেসিকেটেড নারকোল আমার কাছে ছিল, এটার অপশনাল, আর যদি তাজা নারকোল থাকে একদম গ্রেট করে দিয়ে দিও, আহা কি যে ভালো লাগবে। তো আমার কাছে ছিল তাই দিয়েছি, এটা অপশনাল না দিলেও চলবে, ব্যাস সার্ভ করে দাও। আর এর সাথে কি দিয়েছিলাম জানো, একটা চাটনি দিয়েছিলাম, সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো, খুব ভাল লাগবে, মিষ্টি তেঁতুলের চাটনি, যেটাতে ঢোকলা বড়া সবার সাথে যাবে, সেই ধরনেরই চাটনি আমার এই ভিডিওতে দেয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ব্যাস সার্ভ করে দাও, বাচ্চারাও খুশি বড়রাও খুশি, অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ ফ্রেন্ড।